কাঁঠাল আর দুধের এই মজার রেসিপিটা কাঁঠালের সিজনে একবার হলেও অন্তত খাওয়া উচিত। এটা এত বেশি মজা, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভীষণ পছন্দ করে। মাঝারি ছোট সাইজের একটা কাঁঠাল প্রথমে খুলে নিয়ে তারপর ভেতরে বীজগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1 মগের মতো দুধ দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে এই কাঁঠালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে দুধটা পরেও দেওয়া যাবে। যাদের ঘরে ব্লেন্ডারের ব্যবস্থা নাই তারা চালনির মধ্যে কাঁঠালটাকে নিয়ে ভালোভাবে চেলে নিলেই হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 কাপের মতো সুজি। এখন 3 কাপ সুজির সাথে দেব 2 কাপের মতো ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যায়, তবে ময়দা ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। আর সুজির পরিবর্তে চাইলে এটা চালের গুঁড়া দিয়েও বানানো যাবে। এগুলোর সাথে স্বাদ অনেক বাড়ানোর জন্য আমি ব্যবহার করছি গুঁড়া দুধ 1.5 কাপের মতো। ঘরে গুঁড়া দুধ না থাকলে এটা না দিলেও হবে, তবে দিলে দেখবেন অনেক অনেক বেশি মজা হবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে আধা চা চামচের মতো দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিবেন অবশ্যই, এটা দিলে খুবই সুন্দর হবে। এরপরে স্বাদ মতো চিনি অথবা গুড় দিতে হবে। আমি চিনি দিয়েই করছি। আমার এখানে 1.5 কাপের মতো চিনি লেগেছে। যেহেতু কাঁঠালটা অনেক বেশি মিষ্টি, তাই মিষ্টির আর খুব বেশি প্রয়োজন হয় না। এরপরে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা মিক্স করে কমপক্ষে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এই ফাঁকে আমি কুচি কুচি করে নারকেল কেটে নিচ্ছি। নারকেলগুলো কাটা সম্ভব না হলে একটু কুড়িয়ে দিলেও হবে। কোরানো নারকেল দিয়েও কাজ চালানো যাবে, তবে ছোট ছোট এরকম করে কেটে দিলে অনেক বেশি ভালো লাগে এটা খেতে। পরে যখন দাঁতের নিচে পড়বে অনেক বেশি মজা লাগে। আর যদি নারকেল না থাকে তাহলে নারকেল ছাড়াও বানানো যায়, তবে নারকেল দিলে একটু বেশি মজা। এখন এগুলোকে খুব ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। যেহেতু 10 মিনিটের মতো হয়েছে, এটাকে নেড়ে মিক্স করার পরে আমি আরো 15-20 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে সুজির দানাগুলো সম্পূর্ণ ফুলে উঠবে এবং পিঠাটা অনেক বেশি সফট হবে, ফুলবে। আর কে কোন জায়গা থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর কাঁঠালের পিঠা কার কার পছন্দ সেটাও কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যারা কখনো এই পিঠাটা খান নাই তারা তো অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। বানানোর আগে রেসিপিটা আরেকবার টুক করে দেখে নিতে পারবেন। তো এখন আধা ঘন্টার মতো হয়ে গেছে। চুলায় আমি তেল গরম হতে দিয়েছি আর একটু একটু করে ব্যাটার চামচ দিয়ে নিয়ে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা রেখেছি মিডিয়ামে। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, মানে মিডিয়াম লোতে রেখেছি। পিঠাগুলো দেওয়ার পরে তেলের মধ্যে একটু পরে দেখবেন অটোমেটিক্যালি মিষ্টির মতো উপরে নিজে নিজে ভেসে উঠবে। একটুখানি বেকিং পাউডার ব্যবহার করেছি তো এর কারণে পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। একেবারে কালো জাম মিষ্টির মতো মনে হবে এভাবে তেলের উপরে ছাড়ার পরে। কি সুন্দর যে দুধ আর কাঁঠালের মিশ্রণের ঘ্রাণ বের হয়েছে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগে। তেলের মধ্যে ছাড়ার একটুখানি পরে নিজে নিজে এই পিঠাগুলো একদম কালো জাম মিষ্টির মতো ভেসে উপরে উঠে যায়। তেলের মধ্যে পিঠাগুলো ছাড়ার পরে একটু পরে মনে হবে অনেক নরম নরম আছে। আসলে এরকম রং আসতে আসতে পিঠাগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে যায়। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এই নরম ভাবটা চলে যাবে। উপরের গাটা হালকা ক্রিস্পি থাকবে আর ভেতরে নরম ভাব থাকবে। নারকেলের কুচিগুলো যখন দাঁতের নিচে পড়বে খুবই মজা লাগে। এই পিঠাগুলো 2-3 দিন পর্যন্ত নর্মাল তাপমাত্রাতেই ভালো থাকে, তবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে 10-12 দিন পর্যন্ত বক্সে রেখে খাওয়া যায়। পিঠার ভেতরের দিকটা দেখেন কি পরিমাণ